বাংলাদেশে যে হারে লোডশেডিং হচ্ছে এটা যেন কম্পিউটার ইউজারদের একটি দুঃস্বপ্নের বাস্তব রূপ। আর এই ক্ষেত্রে কম্পিউটারে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণটাও একদমই কম নয়। আর সাধারণভাবে এর সমাধানের তো কোনো আশাই নেই, করণীয় একটাই, তা হচ্ছে কম্পিউটারে ব্যবহার করতে হবে একটি ভালো ইউপিএস যা দিতে সক্ষম মোটামুটি লেভেলের ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে একটি ভালো মানের প্রোটেকশন। আর এমনটা চিন্তা করেই প্রায় 3 মাস আগে নিয়ে নিয়েছিলাম পাওয়ার গার্ডের 650VA মডেলের এই ইউপিএসটি। লম্বা সময় ব্যবহারের পর বর্তমান সময়ে দাঁড়িয়ে ভাবলাম অবশ্যই ইউপিএসটি আপনাদের সাজেস্ট করা যেতে পারে, তাও রিজনেবল প্রাইসে। থাকছে এর আনবক্সিং, প্রাইস সহ ইউপিএস সম্বন্ধে একটি প্রপার গাইড। So hello guys, this is shoriful and you are watching Electro Thought. অলরাইট গাইস, ইউপিএসটি হচ্ছে পাওয়ার গার্ড ব্র্যান্ড থেকে 650VA পাওয়ার ক্যাপাসিটির একটি ইউপিএস যা আমি নিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে 2600 টাকায়। সাথে রয়েছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। চলুন এবার দেখা যাক এই প্রাইসে এই ইউপিএসটি আমাদের কি কি দিচ্ছে। ইউপিএসটি প্যাকেজিং এর জন্য এমনই একটি বক্স ব্যবহার করা হয়েছে যেখানে এর বিভিন্ন ফিচার্সের পাশাপাশি এর স্পেসিফিকেশনস উল্লেখ করা রয়েছে। এখানে আমরা প্রথমেই যদি দেখি তাহলে বলা হয়েছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন এভিআর, অর্থাৎ এই যে ইউপিএসটি রয়েছে এতে এভিআর টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা অটোমেটিকভাবে ভোল্টেজ রেগুলেট করে থাকে, যা একটা ইউপিএস এর জন্য খুবই কমন ব্যাপার। অবশ্যই এই ফিচার্স থাকতে হবে। পাশাপাশি এখানে ফিচার্সের কথা যা বলা হয়েছে হাই লো ভোল্টেজ প্রোটেকশন, অর্থাৎ হাই ভোল্টেজের ক্ষেত্রে এমনকি লো ভোল্টেজের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ইউপিএসটি প্রদানের মাধ্যমে কম্পিউটারকে প্রোটেক্ট করে থাকে। এছাড়াও রয়েছে ওভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন। আপনার বাসায় কিংবা অফিসে যদি ওভারলোড হয়ে থাকে, কোনোভাবে শর্ট সার্কিট হয়ে থাকে, এক্ষেত্রেও কম্পিউটারটি প্রোটেকশন পেয়ে থাকবে। রয়েছে কুল স্টার্ট কম্পিউটার ইভেন দেয়ার ইজ নো মেন পাওয়ার, অর্থাৎ যদি ইলেকট্রিসিটি না থেকে থাকে এমন অবস্থায় যদি আপনি কম্পিউটার এই ইউপিএস এর মাধ্যমে অন করতে চান তাহলে ভালোভাবে এটা অন করতে সক্ষম। রয়েছে অটোমেটিক রিচার্জ ইভেন ইউপিএস ইজ অফ, অর্থাৎ যদি ইউপিএস বন্ধ করা থাকে, শুধুমাত্র এর পাওয়ার কর্ড যদি ইলেকট্রিসিটিতে কানেক্ট করা থাকে তাহলে অটোমেটিকভাবে চার্জ হয়ে থাকবে এবং ফুল চার্জের পর অটোমেটিক তা চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। একটা ইউপিএস সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই এই ফিচার্সটি রয়েছে কিনা তা দেখে নেবেন। পরবর্তীতে রয়েছে ইলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট খুবই ভালো এমনটা বলা রয়েছে এবং লাস্টের ফিচার্সটা খুবই সুন্দর। এখানে বলা হয়েছে কম্প্যাটিবিলিটি উইথ জেনারেটরস, অর্থাৎ আপনার বাসায় বা অফিসে যদি জেনারেটর থেকে থাকে তাহলে সেই জেনারেটরের ইলেকট্রিসিটি থেকেও এই ইউপিএসটি চার্জ করতে সক্ষম, অর্থাৎ জেনারেটর দিয়ে আপনারা আপনাদের কম্পিউটার রান করতে পারবেন। সো এই হচ্ছে ফিচার্স এবং পরবর্তীতে এইখানে এর কিছু স্পেসিফিকেশনসের ব্যাপারে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এর ব্র্যান্ড হচ্ছে পাওয়ার গার্ড, যা অলরেডি আপনারা জানেন। এখানে এর পাওয়ার রিকোয়ারমেন্টসের ব্যাপারে বলা হয়েছে 650VA, অর্থাৎ এটি একটি 650VA এর যে ইউপিএস তা যা হচ্ছে 390 ওয়াটের। এছাড়া বিভিন্ন স্পেসিফিকেশনস লেখা রয়েছে যা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এবার পালা এটা আনবক্স করার। আনবক্সিং এর ক্ষেত্রে অথবা আপনি যখন এই ইউপিএসটি নেবেন তখন প্রথমেই আপনি বুঝতে পারবেন এর ওয়েট, অর্থাৎ খুবই ওজন রয়েছে এটার। এবং এটা খোলার পর এখানে রয়েছে একটি স্পেসিফিকেশনস যা আপনি দেখতে পারেন। এছাড়া এখানে যে ইউপিএসটি রয়েছে তা আমি এখান থেকে আনবক্সিং করে ফেলছি। সো এমনভাবেই এই ইউপিএসটি থেকে থাকে একটি পলিথিন ব্যাগের মধ্যে রয়েছে। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ইউপিএসটি এবং এর ওজন যথেষ্ট ভারী। এখানে সামনের দিকে রয়েছে এর পাওয়ার বাটন, অর্থাৎ এই বাটনটির মাধ্যমে এটি অন অফ করা হয়ে থাকবে। পিছনে রয়েছে পাওয়ার কেবল এবং এখানে দুইটি আমরা পোর্ট পাচ্ছি, অর্থাৎ সকেট পাচ্ছি আমাদের কম্পিউটারটি অন করার জন্য। আর এই পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ডের, সমস্ত দিক থেকেই প্লাস্টিক আবরণ দিয়ে এটি তৈরি করা রয়েছে, যা মোটামুটি দেখতে স্ট্রং মনে হলেও সমস্ত দিক থেকেই আমার কাছে ঠিক মনে হয়েছে। শুধুমাত্র এই পিছনের দিকটা আমরা যখন প্লাগ লাগাবো খুলবো তখন আমার কাছে কিছুটা নড়বড়ে মনে হয়েছে, যা একটা খারাপ দিক আমি বলবো এই ইউপিএসটির। এছাড়া সমস্ত দিক থেকে খুব হার্ড বিল্ডেড, আপনারা ইজিলি দেখলেই বুঝতে পারবেন।
এবং এটা অন অফ যদি আমরা করতে চাই তাহলে এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে এখানে কিছুক্ষণ প্রেস করে ধরলেই আমরা দেখতে পাচ্ছি অন হয়ে রয়েছে। এবং এই রেড এলইডিটি জ্বলার কারণ হচ্ছে এটা এখন ব্যাকআপ মোডে রয়েছে। যদি আমরা এটা প্লাগ ইন করে রাখি ইলেকট্রিসিটির সাথে তাহলে এখানে গ্রিন লাইট জ্বলে থাকবে, অর্থাৎ নর্মাল অবস্থায় এটি কম্পিউটারটি অন করে থাকবে। এবং যদি এটা এখানে ওভারলোড হয়ে যায় ব্যাটারি তাহলে এখানে যেই ওভারলোড ইয়েলো কালার এলইডিটি রয়েছে তা জ্বলে থাকবে। এটা খুব কমই হয়ে থাকে, কিন্তু আপনারা সিম্পলি এখানে যেই ব্লু যেই এলইডিটি রয়েছে তা দেখতে পারবেন যখন আমরা কম্পিউটার নর্মালি অন রাখবো তখন, এবং ব্যাকআপের ক্ষেত্রে এখানে রেড এলইডি জ্বলে থাকবে। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউপিএসটি। এবার আসি এর পারফরমেন্সের দিক থেকে। প্রথমত পাওয়ারগার্ড এটা একটি ভালো ব্র্যান্ড, এবং যেহেতু ভালো এর পারফরমেন্স অবশ্যই ভালো হওয়া উচিত, এবং আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে ঠিক তেমনটাই পেয়েছি। নর্মালি একটি 650 VA পাওয়ার ক্যাপাসিটির ইউপিএস থেকে বলা হয়ে থাকে মোটামুটি 25 থেকে 30 মিনিটের একটি ব্যাকআপ পাওয়ার কথা, কিন্তু এই ইউপিএসটি যখন আমি ব্যবহার করেছি তখন আমার যে ডেস্কটপ রয়েছে এখানে মোটামুটি i3 7th জেনারেশনের প্রসেসর রয়েছে, এখানে আমি ব্যাকআপ পেয়েছি প্রায় 1 ঘন্টার মতো, মোটামুটি 50-55 মিনিট বা তারও বেশি, 1 ঘন্টার কাছাকাছি, যা আমাকে সত্যিকার অর্থে অবাক করেছে। এবং মোটামুটি এই পর্যন্ত ঠিক এমনটাই ব্যাকআপ পেয়ে আসছি, যদিও পরবর্তীতে যত বেশি ব্যাটারি ইউজ হবে এটা কমে আসবে, বাট ব্যাকআপের দিক থেকে আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট। এটাই ছিল ইউপিএসটি ভালো লাগার দিক থেকে সবচেয়ে বড় ব্যাপার। এছাড়া অন্যান্য কোনো ইস্যু এখন পর্যন্ত দেখা দেয়নি। যদি কোনো খারাপ দিক বলতে হয় তাহলে একটা বিষয় অবশ্যই আমি বলবো, সেটা হচ্ছে এই ইউপিএসটির পিছনের যে বিল্ড কোয়ালিটি রয়েছে প্লাগের সেখানটা একটু দুর্বল রয়েছে, অবশ্যই এটা ভালো করা উচিত। এবং দ্বিতীয়ত এর হিটিং ইস্যু, যখন আমি প্রথম অবস্থায় নিয়ে এসেছি এখানে কিছু হিটিং ইস্যু আমি দেখতে পেয়েছি, মনে হচ্ছিল একটু বেশি গরম হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বর্তমানে এটা কমে এসেছে। তো হিটিং ইস্যুটা যদি কনসিডার করা যায় তাহলে আমার মনে হয় এটা কোনো দিক থেকেই খারাপভাবে পারফর্ম করবে না। ওভারঅল আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে পাওয়ারগার্ডের 650 VA মডেলের এই ইউপিএসটি থেকে আমি সন্তুষ্ট রয়েছি, এমনকি এই প্রাইস রেঞ্জে অন্যান্য যে ইউপিএসগুলো রয়েছে তার থেকে আমার কাছে এটা যথেষ্ট বেটার মনে হচ্ছে। আপনারা চাইলে ইজিলি নিতে পারেন। এছাড়া এটা যদি আপনারা নিয়ে থাকেন বা যে কোনো ইউপিএস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে 6 ঘন্টা থেকে 10 ঘন্টা অবশ্যই চার্জ করে নেবেন প্রথমে, এবং তারপর ব্যবহার করবেন। এবং এখানে যে পোর্টগুলো রয়েছে পিছনে অবশ্যই সরাসরি এখানে আপনারা পিসি এবং মনিটরের যেই জ্যাক রয়েছে তা লাগিয়ে দিবেন, কোনোভাবেই এখানে মাল্টিপ্লাগ ব্যবহার করা যাবে না। এছাড়া এখান থেকে অন্যান্য যে ধরনের প্রিন্টার রয়েছে বা যে কোনো কিছু সম্পূর্ণভাবে ইউজ করা থেকে এখানে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, এক্ষেত্রে ব্যাটারি অবশ্যই ড্যামেজ হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যেন এখানে অন্য কোনো লোড কোনোভাবেই ইউজ করা না হয়। সো এই হচ্ছে ইউপিএসটি ব্যবহার করার ক্ষেত্রে ছোটোখাটো কিছু গাইডলাইন। এছাড়া আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আপনাদের যদি পিসিটি আরও বেশি কনফিগারেশনের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পাওয়ারগার্ডের এর যে আপডেট ভার্সন রয়েছে ওটা নিতে পারেন। এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের বা পাওয়ারগার্ডের 1200 VA যে ইউপিএসগুলো রয়েছে ওগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া যে কোনো ধরনের নর্মাল ইউজে যদি বেসিক পিসি হয়ে থাকে তাহলে আপনারা পাওয়ারগার্ডের এই ইউপিএসটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। সো আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা ইউপিএসটি সম্বন্ধে বিভিন্ন জিনিস জানতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। এছাড়া কমেন্টে আপনাদের ভালোবাসা প্রকাশ করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। চলে এসেছি নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইজ অ্যান্ড গুড বাই।